বন্ধুরা, আজকে আমি দেখাবো রাজশাহীর টি বাঁধ। আসলে এখানে মানুষজন কেন আসে, কি কারণে আসে, কি দেখার জন্য আসে, আমি সেটাই দেখাবো। তো চলুন। তো রাজশাহী টি বাঁধে যেতে অবশ্যই একটা গেট পার হতে হয়। তো আমি গেট দিয়ে ঢুকলাম। ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, যদি দেখেন। তো গেট দিয়ে ঢোকার পরে একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন সেই সুন্দরতম জায়গা, পদ্মা নদী। জায়গাটা আসলে সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আর এখানে পদ্মা নদী আছে, পদ্মা নদীর এখান থেকে মানে মোটামুটি সবই দেখা যাচ্ছে আশেপাশের। একমাত্র এখানকার সৌন্দর্যের কারণেই মানুষজন এখানে প্রতিনিয়ত আসেন এবং সৌন্দর্য উপভোগ করেন। অনেকেরই মন খারাপ থাকলে নিরিবিলি সুন্দর পরিবেশে এখানে এসে একা একা বসে থাকে। তো বন্ধুরা, দেখুন সেই কাঙ্ক্ষিত আমাদের টি বাঁধ। এটা হচ্ছে টি বাঁধ। আর এখানে কেন আসে আমি সেটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, আমার বলতে হবে না। সৌন্দর্যকে উপভোগ করার জন্য সবাই আসেন। আর এর মধ্যে যদি পরিবেশটা এত সুন্দর হয়, বলার কোনো ভাষাই থাকে না। মানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, দেখলেই মুগ্ধ হয়ে যায়। এখান থেকে সম্পূর্ণ পদ্মা নদী দেখা যায়। আর বিশেষ করে পদ্মা নদীর উপর ইন্ডিয়ার মোটামুটি কিছু অংশ দেখা যায়, যদিও অনেক দূরে, ঝাপসা ঝাপসা দেখা যায়, অতটা ক্লিয়ারলি দেখা যায় না। যত দূর পর্যন্ত চোখ যায়, পানি অনেকটাই কমে গেছে। কমে গিয়ে সম্পূর্ণ অনেক অংশই হচ্ছে চর পড়ে গেছে। তো যাই হোক, শুধু মরুভূমি, চর আর চর উপর, আর এই চরের উপরই হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে আপনার সূর্য ডুবে যাওয়ার আর সূর্য ওঠার দুইটার দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। সকালবেলা আসলে আরো ভালো লাগবে। এখন বিকেলবেলা এখনকার পরিবেশও অনেক সুন্দর। আজকে হাতে সময় কম থাকার কারণে আমি পরিপূর্ণভাবে ভিডিওটা করতে পারলাম না। আমি আপনাদের সামনে পরিপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হব এবং এখানকার সব কিছু দেখাবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।